আমরা এমন ভাবে বাংলাদেশকে চাই, আমরা একসাথে 18 কোটি মানুষ বলবো আমরা ভালো আছি। আমরা সেরকম সরকার একটি গঠন করতে চাই, যে সরকার আমাদেরকে নিরাশ করবে না। আসলে এই যে রোদ পড়েছে, এখন বাজে আপনার দুপুর 3টা, কিন্তু মানুষ একজনে উঠে যাচ্ছে না, সবাই কথা শোনার জন্য অধীর হয়ে বসে আছে। কিন্তু এখানে আমরা স্টেজে বসে আছে, আমাদের উপরে আপনার সুন্দর মতো একটা স্টেজ, আমার উপরে কাপড়, তাই না? আমাদের দেশের রাজনীতি হচ্ছে এমন, সবাই যারা নেতা তারা রাজার মতো রাজার হালে থাকবে, আর জনগণ যাদেরকে আমরা বলি রাষ্ট্রের মালিক, তাদেরকে আমরা কেমনভাবে আমরা ট্রিট করি, দাসের মতো। আমরা সেরকম সরকার আর চাই? আমরা সেরকম সরকার আর চাই না। আমরা অতীতে দেখেছি প্রধানমন্ত্রীকে দেবতুল্য করে রাখা হতো, ফেরেশতার মতো তুলনা করা হতো ফেরেশতার সাথে, তাই না? করা হতো কিনা? তার কোনো ভুল নাই, তার কোনো ত্রুটি নাই, নাকি? কিন্তু প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, সরকারের নিচু থেকে শুরু করে উপর পর্যন্ত সবাই থাকবে জবাবদিহিতার মধ্যে। আমরা সেরকম সরকার চাই কিনা বলেন? আরেকটু জোরে। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, একটা অনুরোধ করি, আপনাদের কাছে নেতারা যায়, তাই না? নেতারা শুধু নিজের কথা বলতে চায়, কিন্তু আপনাদের কথা শুনতে চায় না। এবার থেকে নিজের কথা নিজেই আগে বলবেন, নেতাকে বলবেন অনেক হয়েছে, এই পর্যন্ত অনেক কথা বলছেন, এখন আমার কথা আগে শুনেন, আমার সমস্যার কথা আগে শুনেন, বলবেন। ইশতেহারের কথায় আসি। ইশতেহার জিনিসটা কি বলেন তো? ইশতেহার মানে প্রমিস, কথা দেয়া। আমি 5 বছরের মধ্যে আপনার জন্য, আপনাদের জন্য, এই এলাকার জন্য এই কাজ করব, এটা করব, ওটা করব, নাকি? কিন্তু 5 বছর পরে আমরা আর সেই প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ আর মিলিয়ে দেখি না। দেখি? আমরা দেখি নেতার ভুঁড়ি বেড়ে গেছে, আমরা দেখি নেতার সহায় সম্পত্তি বেড়ে গেছে, দেখি? আমরা সেই বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই? দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই? আমরা পরিবারতন্ত্রমুক্ত বাংলাদেশ দেখতে চাই? চাই? আমরা খুন, গুম, মামলা বাণিজ্য, আপনার সকল ধরনের অনিয়ম, এই সকল মুক্ত বাংলাদেশ দেখতে চাই কিনা? তাহলে আমরা ইনসাফের পক্ষে থাকবো, আমরা ন্যায় নীতি নিষ্ঠার মধ্যে থাকবো। আমার বাংলার হিন্দু, আমার বাংলার মুসলমান, আমার বাংলার বৌদ্ধ, আমার বাংলার খ্রিস্টান, আমরা সকলে একসাথে মিলেমিশে থাকবো। আমি আজকে আপনাদের এলাকায় আসলাম, খুলনায় প্রথমবারের মতো আমি আসলাম। আমি আপনাদের হিন্দু অধ্যুষিত যে এলাকা আছে, আমি ঘুরে ঘুরে দেখলাম কি সুন্দর মতো তারা থাকে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আপনারা বজায় রাখবেন। বাংলাদেশে অন্য কোথাও কোনো মারামারি, কোনো হানাহানি আমরা চাই না, কিন্তু আমরা নিজেদের ভাইয়ের মতো, নিজেদের বোনের মতো আমরা একসাথে আমরা থাকবো কিনা? এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা যখন বড় ভাই ছোট ভাই থাকি, যখন আমরা একটু হালকা মারামারি করি, যখন আমরা একটু রাগারাগি করি, একটু অভিমান করি, তখন সবার আগে কার দায়িত্ব বলেন তো? যে একটু বুঝে, একটু মনোমালিন্য ঠিক করা কার? বড় ভাইয়ের। আমাদের মধ্যে যত মনোমালিন্য হবে, যা কিছু হবে, আপনাদের দায়িত্ব, যারা আপনারা মুসলিম জনগণ আছেন, আপনাদের দায়িত্ব যে আমরা যারা ক্ষুদ্র জনসংখ্যার আছে, আমরা যারা মাইনরিটি আছে, আমাদের পাশে দাঁড়ানো। কিন্তু সততা, নিষ্ঠা, ন্যায়ের সাথে আমরা সেরকম বাংলাদেশ চাই। আমরা বিশ্বকে দেখিয়ে দিব আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। একটি ফুলের বাগানে শুধু জবা থাকলে মানায় না, একটি ফুলের বাগানে শুধু গোলাপ থাকলে মানায় না, একটি ফুলের বাগানে হরেক রকমের ফুল থাকলে মানায়, নাকি? আপনার মসজিদে আজান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, পেগোডে আপনার সূত্রপাঠ হবে, খ্রিস্টানে আপনার তাদের প্রার্থনা হবে। সেরকম বাংলাদেশ আমরা চাই কিনা? চাই। আমরা ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই।
আমি আপনাদেরকে আহ্বান রাখবো, আমরা গণভোটে কি দিব? গণভোটে কি দিব? গণভোটে আমরা গোলাম পরোয়ার সাহেবকে কি করব? জয়যুক্ত করব। কি করব? আমাদের এখানে মামুনুল হক সাহেব আছেন, তিনিও নির্বাচন করছেন, আমরা তার জয় প্রত্যাশা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এবং হ্যাঁ, আমাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবেন। আমাদেরকে দেবতুল্য করবেন না, আমাদেরকে ফেরেশতার আসনে বসাবেন না, আমাদেরকে কি করবেন? জবাবদিহিতার মধ্যে রাখবেন যে আপনি এই কথা দিয়েছেন, কেন হয়নি? প্রশ্ন করবেন, প্রশ্ন করা শিখতে হবে। আপনার এইভাবে একটি গণতান্ত্রিক সুষ্ঠু সুন্দর একটি সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। ভালো থাকবেন, আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।